ধর্মরাজ কোত তোমার হে গদাধারে বিকুদর প্রাণকর্তা বলে যার পক্ষিসিরা হরণ কোত হে দৈবকী নন্দন আর তোমার অকলে অবস্থা তেরি কোত পলাল তোমার হে মাতৃ প্রণয় রাধার নন্দন যুদ্ধ করে পুনর্বার মৃত্যুদণ্ড তোমাকে দিউ উপহার ধর্মরাজ তুমি মোর মৃত্যুদাতা ধর্মরাজ বুদ্ধিহীন মতিশূন্য নয় বিধাতা কর্ণ ইচ্ছা করা হলে তোমার কৌরবর রাজ প্রখাদ লৌহ পিঞ্জরার মাঝত এই কর্ণয় বন্দি করে রাখিব পাইলে হেতেন কিন্তু কর্ণই নকরে এনে কার্য রহস্য রহস্য তার জীবনের হার আর হুনা ধর্মরাজ তুমি মোর প্রতিদ্বন্দ্বী নাছিলা পার্থক উদ্দেশ্য করে চলিছিলে মোর রথ আর তুমি আহিয়া গুরিলা পথ তোমার বাবে আজি মোর হেরাল শিকার নহলে নুপুয়া তুমি এনে তিরস্কার কর্ণ তোমাক মুক্তি দিলু নাথ কি হৈছে আপোনাৰ আজি আপোনাক ইমান চঞ্চল দেখিছো আজি আমি যুদ্ধত পৰাজিত হৈছো কিন্তু কেনেকৈ পৰাজিত হ'ল মই অশ্বত্থামাৰ লগত যুদ্ধত থাকোঁতে ব্যস্ত কৰ্ণ মহাবীৰে আমাৰ বেহুভেদ কৰি সকলোকে কৰিলে পৰাস্ত দাদা বৃকুদৰ নকুল সহদেৱ সকলো পলাল কিন্তু দাদা ধৰ্মৰাজ প্ৰাণে পণে চেষ্টা কৰিছিল তথাপিতো ব্যৰ্থ হ'ল দাদা আজি সেইবোৰ চিন্তা কৰিলে কি হ'ব প্ৰিয়তম আপোন সকল ভালে থাকিলে কৌৰৱে আমাক কাহানিও একো কৰিবই নোৱাৰে সেই কথা একেবাৰে সঁচা কৃষ্ণ কিন্তু মই কেনেকৈ আজি দাদাৰ আগত মুখ উলিয়াম কেনেকৈ দাদাক মই প্ৰবোধ দিম হে ভগৱান কিয় মই সেই সময়ত ৰণক্ষেত্ৰত দাদাৰ সৈতে উপস্থিত নাছিলো প্ৰিয়তম অনুতাপ কৰিলে কি হ'ব হোৱা কথা হৈ গ'ল সেই কথা যদিও সঁচা কিন্তু এই জয়ে দুৰ্যোধনক দুগুণে উৎসাহিত কৰিব সদায় পৰাজয় বৰণ কৰি থকা কুৰু সেনানীক দুগুণে উৎসাহিত কৰিব নাথ হোৱা কথা হৈ গ'ল এতিয়া আৰু সেইবিলাক চিন্তা কৰি কি আছে কোৱা যদি এই সংসাৰত ধৰ্ম আছে পাপ পুণ্য বিচাৰ আছে তেন্তে শুনা প্ৰিয়তম সেই অত্যাচাৰী দুৰ্যোধনৰ শেষ ফল এদিন নহয় এদিন শোচনীয় হ'বই হ'ব তোমাৰ কথাই যেন সত্য হয়
হাৱা মহাৰাজ আহিছে মই এতিয়া বিদায়হে মাগিছোঁ কৰ্ণক বধ কৰিলা অৰ্জুন দাদা মই এইমাত্ৰ অশ্বত্থামাৰ লগত যুদ্ধ শেষ কৰি এইমাত্ৰ শিবিৰ পাইছোঁহি আৰু ইয়াত আহিহে জানিব পাৰিছোঁ যে আমাৰ পৰাজয় হৈছে দাদা তেন্তে কৰ্ণ এতিয়াও জীয়াই আছে নিমত কি অৰ্জুন দাদা বহুত অপদাৰ্থ দাদা এই শক্তিকে লৈ তই এই বীৰত্বৰে তই কৰ্ণবধৰ কৰিছিলি অংগীকাৰ এই শক্তিৰে তই দুৰ্যোধনৰ ওপৰত প্ৰতিশোধ ল'ম বুলি বাৰে বাৰে কৰিছিলি হুংকাৰ ক্ষান্ত হোৱা দাদা ক্ষান্ত হোৱা দাদা পিতৃতুল্য তুমি মোৰ আগে যদি জানিলোহেঁতেন এবাৰো ৰাধাৰ তনয় পৰাস্ত কৰিব বুলি চাৰিভ্ৰত মোৰ কৰ্ণক স্বেচ্ছাই এৰি ৰণ প্ৰাংগণত ব্যস্ত নাথাকিলোহেঁতেন দাদা মই দ্ৰোণীৰ লগত আস্ফালন বৃথা আস্ফালন মই নহৰু অৰ্জুন নাযাওঁ প্ৰত্যয় আৰু মই ভীৰুৰ কথা নেশি কলোদ ভাৱেই ৰাধাৰ নন্দনে সমৰ ক্ষেত্ৰত মোক কৰে অপমান পুৰুষ তই অৰ্জুন দাদা যুদ্ধ পৰিহৰি সখীৰ লগত তোৰ আনন্দত মত্ত হৰি প্ৰত্যক্ষতে গৈ আঁতৰ মূৰ্খ আঁতৰ তই মোৰ সন্মুখৰ পৰা এই শক্তিৰে তই গান্ধীপ ধৰিছ এই মুখেৰে তই নিতে গান্ধীবৰ কিনি দিব খানা নালাগে ভীৰু দে দলিয়াই অকামিলে গান্ধীবৰ নাই প্ৰয়োজন দস্য জ্ঞান তুমি কৰিলা গান্ধীবক দাদা দস্য জ্ঞান আজি তুমি কৰিলা গান্ধীবক এইয়া তাৰ পুৰস্কাৰ লোৱা তুমি নিৰ্মম নিষ্ঠুৰ মূৰ্খ মাটির মানুষ পরে মাটিতে ওর নিয়তি গড়াকে মাথু জনম মৃত্যু যদুপতি গান্ধীবক যিজনে কৰে তিৰস্কাৰ পুত্ৰ ভাতৃ হোক গুৰু হোক বিৰাখিব ফাল্গুনিয়ে এই অংগীকাৰ ধর্মরাজ জ্যেষ্ঠ যার পিতৃতুল্য তার তেনে মহাগুরু রাখি নেলাগে পার্থ রাখিব তোমার সত্য অঙ্গীকার এনেহলে কি যদুপতি ব্যৰ্থ হব মোৰ সত্য অংগীকাৰ কদাপিও নহয় আছে অন্য উপায় এই যদুপতি বিস্মিত নহব পার্থ বিস্মিত নহব যদিহে লব নোৱাৰা নিন্দুকৰ প্ৰাণ আছিল প্ৰতিজ্ঞা তব নিষ্প্ৰাংতা সঁচা যদুপতি একেবাৰেই সঁচা আগে আছিলো বিস্মিত মই ক্ষমা কৰা দাদা মহাত্মা ক্ষমা কৰা এই অধম জীৱন নিৰ্মালি মোৰ নবঢ়াই
ভাঙ্গিব খুঁজিল প্রথমে দেব পূজা ভাগ। যদুপতি নকরিবা চিন্তা তুমি আপনি বিদারিয়াছি বৈক্ষ আপনার আপন হরিদ্ধানী তর্পণ করেন তার হত্যা অঙ্গীকার। অর্জুন হত্যাশ্রয়ী বীরত্বর পরকাষ্ঠা দেখুৱাব নালাগে, আত্মহত্যা কৰি জগতত কীৰ্তি ৰাখিব নালাগে। ত্ৰিভুৱন বিজয়ী ফাল্গুনের তেজেৰে পাণ্ডৱ শিবিৰ ৰঞ্জিত কৰিব নালাগে। যদি সত্য ৰক্ষা কৰিব বিচাৰিছা যদুপতি আত্মশ্লাঘা কৰা। আত্মশ্লাঘা কৰিলে আত্মদান কৰা হয়। তেনেহলে সে হওক যদুপতি। শুনা দাদা ধর্মরা, অর্জুন দেবাসুর রণ বিজয়ময় পার্থ মহাবীর ওর এই দুবাহুর হকতিরে লক্ষ লক্ষ রাজেন্দ্র মন্ডলীকে ধূলিসাৎ করেছিল দুর্পদ বাড়ার ভয়ম্বরের দিনা। ওর এই ও দীর্ঘ বাহুরে পৃথিবী প্রখর সৃষ্টিকারী হুলাপনিক গরিব পরাজিত পাকুপাতময় করিছিল ধারণ। আজি তোমার আগতময় করিছু প্রতিজ্ঞা। রক্ষী তুমি যদুকুলমণি এই গান্ধীপ মুঠিত ধরি কুরুক্ষেত্র মহাসমর দৈরাত যুদ্ধত পরাস্ত করি রাধার তনয় কর্ণ শূন্য ভাই করিম মেদিনী কর্ণ শূন্য ভাই করিম মেদিনী কর্ণ। দাদা যদুপতি बोला आहा